ইতিহাস সে তো এক মহতা নদী, সব অতীতে বয়ে চলে নিত্য নিরবধি। কেউ যদি চায় ইতিহাসে করতে রোধ, ইতিহাস নেয় তার প্রতি উল্টো প্রতিশোধ। সেই ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতির সৌন্দর্যে আজকে আমরা চলে এসেছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। প্রিয় দর্শক মন্ডলী, আসুন তাহলে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের সৌন্দর্য দেখানোর পাশাপাশি লালমনিরহাটের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে তুলে ধরি। লালমনিরহাট রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের মধ্যে অন্যতম একটি রেলওয়ে জংশন। উত্তরবঙ্গ রাজ্য রেলপথ 1879 সালে পার্বতীপুর থেকে কাউনিয়া যাওয়ার জন্য একটি মিটার গেজ লাইন তৈরি করে। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কাউনিয়া থেকে ধল্লা নদী পর্যন্ত দুটি সরু গেজ লাইন স্থাপন করে, যার ফলে কাউনিয়া ধল্লা রাজ্য রেলপথ তৈরি হয়েছিল। 1901 সালে কাউনিয়া ধল্লা রেলপথটিকে মিটার গেজ রূপান্তরিত করা হয়। কাউনিয়া ধল্লা লাইনটি 1908 সালে কাউনিয়া ধল্লা রেলপথটিকে সম্প্রসারণ করে আমিনগাঁও পর্যন্ত প্রসারিত করা হয়। শতাব্দীর শুরুতে লালমনিরহাট একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। গোলকগঞ্জ আমিনগাঁও লাইন আসার ফলে আসামের সাথে সংযোগ স্থাপন করা হয়। তখন একটি লাইন ছিল লালমনি থেকে মুগলহাট, শীতলদা থেকে কুচবিহার, একটি ছিল কাউনিয়া থেকে পার্বতীপুর এবং নতুন করে লাইনটি ছিল পাটগ্রাম থেকে চেংরাবান্ধা হয়ে। ভারত বিভাগের পূর্বে মর্যাদাপূর্ণ আসাম মেল লালমনিরহাট হয়ে সান্দাহাট থেকে গুয়াহাটি পর্যন্ত যাতায়াত করত। 1947-এ দেশ বিভাজনের পর মুগলহাট রোডে যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়কাল পর্যন্ত দুই দেশের মধ্যে মালগাড়ি চলত। পরবর্তীতে এটাও বন্ধ হয়ে যায়। 2002 সালে সেকশনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঠিক তখন থেকেই লালমনিরহাট স্টেশন তার জংশন নামের খেতাব হারিয়ে ফেলে। বর্তমানে লালমনিরহাট এক্সপ্রেস ও করতোয়া এক্সপ্রেস অন্তর্নগর ট্রেন দুটি এই সেকশন থেকে ছেড়ে যায়। এদের মধ্যে লালমনি এক্সপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি রাজধানী ঢাকায় যাতায়াত করে। করতোয়া এক্সপ্রেসটি সান্তাহার জংশন, বগুড়া, গাইবান্ধা হয়ে বুড়িমারি স্থলবন্দরের মধ্যে চলাচল করে। এছাড়াও কিছু লোকাল মেল এবং শাটল ট্রেন রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পার্বতীপুর জংশন, বগুড়া, গাইবান্ধা, সান্তাহার পর্যন্ত পরিষেবা প্রদান করতেছে।